গুড আফটারনুন বন্ধুরা, সকলে কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আজকে একটা রান্নার রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম, হচ্ছে সয়াবিনের তরকারি। তো সয়াবিনের তরকারিটা তোমাদের কাছে আজকে রেসিপিটা তোমাদের শেয়ার করলাম। তো কী বলো তো, আমি প্রথমে সয়াবিনটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো গরম জলে যতক্ষণ ভিজলো ততক্ষণ আমি মশলাগুলো করে নিলাম। মশলা বলতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর টমেটো কুচি একটা পেস্ট করলাম। আর একটা পেস্ট বলতে আদা আর একটু সেই ধনেপাতার ডান্ডিগুলো হয় সেটা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখলাম, সেটা আমার থাকেই। তো দেখো, কড়াইয়ে গরম তেল দিয়ে একটু গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে তারপরে যে পেঁয়াজ কুচিগুলো করেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে, আর তেল বলতে সাদা তেল আর একটু সর্ষের তেল, দুটো তেলই আমি দিয়েছিলাম। তো দেওয়ার পরে যে গুঁড়ো মশলাগুলো ছিল, গুঁড়ো মশলাগুলো এক পাশে রেখে আমি সয়াবিনটাকে জল ছেঁকে তুলে, সয়াবিনটা প্রথমে ভাজা ভাজা হয়ে গেলে সেই গুঁড়ো মশলাগুলো দিলাম। গুঁড়ো মশলা বলতে জিরে গুঁড়ো, তারপরে গোলকি গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু কাশ্মীরি মির্চ দিলাম, তারপরে একটু মিট মশলাও দিলাম। হ্যাঁ, মিট মশলা দিলে একটু টেস্টটা ভালো হয়, তো একদম মাংসের মতন টেস্ট হয়। তো দেখো, কষার পরে আমি জল, পুরো যখন তেল ছেড়ে গেল তখন জল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে তারপরে যখন চাপা ঢাকা দিয়ে দিলাম, তারপরে চাপা ঢাকা যখন খুললাম তখন আমার সয়াবিন রেডি। তো দেখো বন্ধুরা, গরম গরম ভাতে কিন্তু এটা ভালো লাগে। নামাবার আগে একটু ঘি, গরম মশলা থাকলে গরম মশলা দিও। আমার তো গরম মশলা ছিল না, তাই আমি গরম মশলা দিলাম না। হ্যাঁ, তো ধনেপাতা কুচি একটু দিয়ে দিলাম। তো গরম গরম ভাত এটা দারুণ লাগে, তোমরাও ট্রাই করে দেখো।